জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতৃত্ব সার্জিস তিনি নিজে ওই অপরাধীদের যে প্রেস কনফারেন্স সেইটার নোটিশ সাংবাদিকদের কাছে একটি গ্রুপে তিনি নিজে তার হোয়াটসঅ্যাপ আইডি থেকে প্রেরণ করেছেন। কেন, কি কারণে, ওই অপরাধীদের সাথে আপনার সম্পর্ক কি সেটি আমরা জানতে চাই। কেন আপনি তাদের হয়ে তাদের নোটিশ সাংবাদিকদের গ্রুপে আপনি পাঠাবেন? আপনি কি তাদেরকে রক্ষা করতে চান? আপনি ইতিমধ্যে ফারুক হাসানকে দেখতে এসেছেন, এজন্য আপনাকে আমরা ধন্যবাদ জানাই। কিন্তু দেখতে আসার পরেও আবার সেই অপরাধীদের সাথে সম্পর্ক, তাদের নোটিশ সাংবাদিকদের গ্রুপে পাঠানো, এইটাকে আমরা খুব ছোটভাবে দেখছি না। আমরা জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক, সদস্য সচিব সহ যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই বিষয়টি আপনাদেরকে খতিয়ে দেখতে হবে। এই ঘটনায় সার্জিসের প্রত্যক্ষ এবং পরোক্ষ কোনো ইন্ধন আছে কিনা সেটি আমরা তদন্ত সাপেক্ষে জানতে চাই, এবং সেই তদন্ত করার দায়িত্ব জাতীয় নাগরিক কমিটি। আমরা দেখতে চাই যে তারা যেহেতু বলছে তারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করবে, সেক্ষেত্রে তারা যার বিরুদ্ধে অভিযোগ আসলো সেই অভিযোগ তারা কিভাবে খতিয়ে দেখে। আমরা এখনই বলছি না যে এই ঘটনার সাথে সার্জিস জড়িত, কিন্তু একটি ক্লু কিন্তু আমাদের হাতে এসেছে। তিনি ফারুককে দেখতে আসলেন, দেখতে আসার পরেও তিনি আবার তাদের সেই নোটিশ, এই আপনারা সাংবাদিকরা সাক্ষী, আপনাদের গ্রুপে পাঠিয়েছে। আসছিল 12টার দিকে আর নোটিশটা পাঠাইছে দুপুরে এখান থেকে। তো যাই হোক, সাংবাদিক ভাইয়েরা আপনারা দেখেছেন 18 সাল থেকে 24 সাল পর্যন্ত আমাদের ভূমিকা। এই ফারুক হাসানকে 2018 সালে 2 জুলাই ঠিক একই কায়দায় ছাত্রলীগের হায়নারা আক্রমণ করেছিল, তার কানের পর্দা সেই সময় ফেটে যায়। ঠিক একইভাবে এইবার তার কপালে যেভাবে টিপ ছুরি দিয়ে আঘাত করা হয়েছে, এটি যদি গলায় লাগতো, তাকে যেভাবে সেখানে ফ্লোরের উপরে তাকে লাথি দেওয়া হয়েছে জুতা দিয়ে, একের পর এক গণপিটনি, আপনারা ভিডিও দেখেছেন কিভাবে 20 থেকে 25 জন মিলে তাকে সেখানে নির্যাতন করেছে। সেখানে অসংখ্য মানুষ ছিল, তারা কেন চুপ ছিল আমি প্রশ্ন রাখছি। অভ্যুত্থানের পরে কি আপনারা এতটাই কাপুরুষ হয়ে গেছেন? জাতীয় বিপ্লবী পরিষদ এর দায় এড়াতে পারে না। তারা বলছে যে যাদেরকে আমরা ডেকেছিলাম, যারা ফারুকের উপর আক্রমণ করেছে তারাও অতিথি এবং একই সাথে ফারুকও অতিথি। আপনাদের কি সক্ষমতা নাই, ভলেন্টিয়ার ছিল না ফারুককে রক্ষা করা? আপনারা তো পারেননি, তার মানে আপনাদেরকেও দায় নিতে হবে। এবং ইতিমধ্যে ফারুক হাসান ক্লিয়ার করেছে যে সেখানে ছাত্রদলের নাম এসেছিল। এই যে বিভ্রান্তি জাতীয় বিপ্লবী পরিষদের যিনি সভাপতি সেখানে ছিলেন তৈরি করলেন, তার কাছে তারা বলেছিলেন যে এই ঘটনা ছাত্রদলের নেতারা ঘটিয়েছে। এই যে অপরাধীদেরকে ছাত্রদল বানানো, এটি কিন্তু অন্যায্য। যাই ঘটুক না কেন আপনি তাকে ছাত্রদল বানাবেন, এই ধরনের একটি ট্যাবু বর্তমানে বাংলাদেশে তৈরি হয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং বিরোধিতা করি। যে ঘটনা ঘটেছে, এই ঘটনার কোনো ক্ষমা আমরা করতে পারি না। আপনারাই বলেন, তিনি কি ভুল করেছেন? ফারুক হাসানের মতন একজন নেতা যাকে আপনারা চিনেন, জানেন, চেনার পরেও আপনারা কেন এই ঘটনা ঘটালেন? এখন আসছেন মাপ চাইতে। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাথে এর সম্পর্ক কি? এই যে হিল্লোল এবং শরীফ, তনয় এবং সাইফুল, তাদের সাথে আপনাদের সম্পর্ক কি আমরা জানতে চাই।